চরম নৃশংসতার ঘটনা ঘটাতে পারে, মানে পেছনে যাই কারণ থাকুক, এরা মানুষ নয়, এরা মানুষ নয়। মানবিকতা নেই। মানবিকতা থাকলে কেউ এরকম কোনো মানুষকে জ্বলন্ত পুড়তে দেখতে পারে না, সবাই ভিডিও তুলতে পারে না। সাধারণ মানুষ অসুস্থ হয়ে যাবে এগুলো দেখলে, কিন্তু তারা দেখে ভিডিও তুলেছে, তারা জ্বালিয়েছে, তারা মানুষ না। তার মানে তাদের মধ্যে শিক্ষার লেশ মাত্র নেই। সর্বপ্রথম তাদের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। আগে তো এই অপরাধে চরম শাস্তি দিতে হবে, চরম শাস্তি, যাতে এই অপরাধ দ্বিতীয়বার ঘটাতে তারা ভয় পায়। এবার এই সব যে ঘটনাগুলো ঘটছে সবই আসছে মৌলবাদ থেকে। এবার বাংলাদেশে এই ঘটনা দীপু দাসের ওপর হয়েছে, কারণ দীপু দাস হিন্দু, সেখানে দীপু দাস সংখ্যালঘু। এবার সেটা আমাদের পশ্চিমবঙ্গেও কোনো সংখ্যালঘু মুসলিমদের ওপর ঘটে। অনেকেই তারা বাংলাদেশ থেকে বলছে, যখন আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মুসলিমের ওপর হয়েছিল তখন আপনারা কোথায় ছিলেন? ব্যাপার হচ্ছে প্রতিশোধের ব্যাপার। তোমরা আমাদের সংখ্যালঘুর ওপর আক্রমণ করছো, আমরা তোমাদের সংখ্যালঘুর ওপর আক্রমণ করছি। এরকমভাবে এই যে প্রতিশোধের এই জ্বালা, আর এই যেন প্রতিযোগিতা হয়ে গেছে, তোমরা মারলে আমরাও মারবো, এই একটা অন্ধবিশ্বাস। কিন্তু কেন মারবো? সেও তো মানুষ, আমিও মানুষ। সেই মানবিকতা তাদের মধ্যে ছড়ায়নি, আর ছড়ানো যাচ্ছে না। সেইটাই আমাদের ছড়াতে হবে, শিক্ষার আলো ছড়াতে হবে। আর দেখতে হবে যে তাদের স্কুলে কি পড়ানো হচ্ছে, তাদের শিক্ষার মধ্যে কি পড়ানো হচ্ছে, তাদের শিক্ষার মধ্যেই শত্রুতার বীজ বপন করা হচ্ছে না তো, সেটাও দেখতে হবে। কারণ আমরা সবাই একসাথে বাস করছি, একসাথে বেঁচে এসেছি। রবীন্দ্রনাথের সময় থেকে আমরা দেখেছি সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একসাথে বেঁচেছি। হঠাৎ করে কেন এইসব বাড়তে শুরু করলো? এবার সারা বিশ্বেই এই হিংসা আমাদেরকে শেষ করতে হবে। এই মৌলবাদ সারা বিশ্বের থেকেই উৎখাত করতে হবে আমাদেরকে। আর দ্বিতীয়ত আরেকটা, সামনে 26-এর ভোট। এই যে দীপু দাসের মৃত্যুকে ঘিরে এখন এমন একটা ছড়িয়ে বেরিয়েছে যে সবাই বলছে হিন্দুরা বিপদে আছে, কিভাবে মুসলিমরা হিন্দুদের মেরে ফেলছে, তার মানে হিন্দুরা বিপদে আছে, হিন্দুদের একত্রিত হতে হবে, একত্রিত হতে হবে। হিন্দুদের কে বাঁচাতে পারে? কেউ কেউ বলছে মোদি বাঁচাতে পারে। তার মানে মোদি বাঁচাতে পারে, এই কথাটা শোনার জন্য মোদি আবার এই ঘটনাটি ঘটায়নি তো, সেটাও দেখতে হবে। কারণ ভোটের আগে আবার এই দাঙ্গা বাঁধানো কী কারণে? আর যদি হয়ে থাকে সেটা খুব খারাপ। সামান্য একটু রাজনৈতিক সুবিধা পাবে বলে এই একটা মানুষকে জ্বলন্ত পুড়িয়ে দেওয়া, এ ভাবা যায় না, এ নৃশংসতা। হ্যাঁ, সেখানেও তো দেখা গিয়েছে বিজেপি করেছে, সেখানেও দেখা গেছে। কারণ সেটাও একটা ছক, সেটাও ছক যে সব জায়গাতে হিন্দু ক্ষতিগ্রস্ত, হিন্দুরা ভয় পাবে, হিন্দুদের সব জায়গায় হিন্দুদের একত্রিত হতে হবে, একত্রিত হতে হবে। কিন্তু আদতে কি তাই? সেটা সেই চিত্রটা তৈরি করা হচ্ছে হিন্দুদের মধ্যে আরও আতঙ্ক ঢোকানোর জন্য, আর মুসলিমদের জন্য ঘৃণার জন্য, মুসলিমদের ওপর তাদের ঘৃণা বাড়ানোর জন্য এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এটা ধরা পড়েছে। কেরালার যে দলিতের ওপর করা হয়েছে সেটা করেছে বিজেপি, সেটাও দেখা গিয়েছে। আর বিজেপিরা তো বরাবরই জাত বিভাজনে বিশ্বাসী। তারা তো ধর্ম বিভাজন, জাত বিভাজন, যত রকম বিভাজন করে মানুষকে যত টুকরো করা যায়, বিজেপিরা সেটাই করতে চায়, তাই সেটাই করেছে। মানুষকে বুঝতে হবে, ভোট আসছে, ভোটের আগে কেন এগুলো করা হচ্ছে সেটা বুঝতে হবে। এই ভুলভাবে একটা হঠাৎ করে বুঝে আমার সব থেকে কাছে তাহলে কে হলো, আমাকে কে রক্ষা করতে পারে, আমি হিন্দু, আমাকে রক্ষা করার জন্য আমাকে তার ছাতা ধরতে হবে, সেটা যদি ভাবে তা সেটা তাদের ভুল, তাদের ভুল। কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে ভোটের আগে এটা করা হয়েছে, মৌলবাদের জন্য এটা হয়েছে। মৌলবাদ, ওখানকার মৌলবাদীরা দীপু দাসকে হত্যা করেছে, আবার এখানের মৌলবাদীরা করেছে, তাও আবার দলিতের ওপর, তো বাড়তেই থাকবে। হিন্দুরা যদি মনে করে এটা হিন্দু রাষ্ট্র হবে, যেটা করবার চেষ্টা করছে, হয়তো ভাবাচ্ছে বাংলাদেশে হিন্দুরা ভালো নেই, তাদেরকে সব ভারতে নিয়ে আসবে, ভারতকে হিন্দু রাষ্ট্র করবে, পুরো মুসলিম বর্জিত, তাহলে আবার সেখানে জাতপাতের লড়াই শুরু হবে। সেটা দেখাই যাচ্ছে, অলরেডি দলিত মারা গিয়েছে, জাতপাতের লড়াই ছিল, যেহেতু পুরনো দিনে ফিরছে, আবার পুরনো দিনে সেই জাত যেটা ছিল আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আবার জেগে উঠবে। সুশোভনা সরকার।